আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে আশার বাণী শোনালো মাউসি। যেখানে আমরা এক প্রকার ধরে নিয়েছিলাম যে হয়তো এবছর ঈদ বোনাস ঈদের আগে পাবো না, বরাবর যেটি হয় আমাদের সাথে। তো এটি দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অনেকবারই দেখা যায় যে শেষ কর্মদিবসে আমাদের বেতনটি পোস্টিং হয়, তো অনেক শিক্ষক কর্মচারী তা তুলতে পারেন না, কারণ যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এমন সময় যদি বেতন পোস্টিং হয় তাহলে তারা তুলতে পারেন না। আর ঈদের আগের দিন বা শেষ কর্মদিবসে এই বেতন বোনাস দিয়ে কার কতটুকু কাজে লাগে তা সবাই ভালো করেই জানেন। যাই হোক, তো অবশেষে যে তথ্যগুলো মাউসি থেকে পাওয়া গেছে এবং মাউসির একাধিক সূত্র যে তথ্যগুলো নিশ্চিত করেছে তা হচ্ছে ঈদের আগে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। অর্থাৎ আমাদের যে অনুদান সেটি আমাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে যে দয়া মায়াপূর্বক আমাদের টাকাগুলো দিচ্ছে তারা। কিন্তু এটি যে আমাদের অধিকার বা এটি আমাদের প্রাপ্য, এটি হয়তো তারা কখনোই ধারণা করে না। এটি আমাদের প্রাপ্য অধিকার, কারণ আমরা ডিউটি করেছি, বেতন পাবো, এই তো নিয়ম হওয়ার কথা। যাই হোক, এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের ৫ম ধাপ, জানুয়ারির ২য় ধাপ, ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়েছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। তো এখানে আমরা জানি যে বেতনের প্রস্তাব গত সপ্তাহেই পাঠানো হয়েছিল। তো সেগুলো গত বৃহস্পতিবার ডিসেম্বরের ৫ম ধাপ পাস করা হয়েছে, অর্থাৎ মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে এবং রবিবার দিন ফেব্রুয়ারির বেতন এবং উৎসব ভাতা এই দুটি অনুমোদন হয়েছে। তো তারপরেও কিন্তু এখন পর্যন্ত আমাদের কারোই মেসেজ আসেনি বা অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তো কবে নাগাদ সেই টাকাগুলো জমা হবে তা এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আরও বলা হয়েছে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ২০২৫ খ্রিস্টাব্দের ঈদ উল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রোববার ২৩ মার্চ রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মোট ৩,৬৩,৫২৫ জন শিক্ষক কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে স্কুলের ২,৭৯,৫০০ জন ও কলেজের ৮৪,০২৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের ৫ম ধাপ, জানুয়ারির ২য় ধাপ, ফেব্রুয়ারির বেতন ও উৎসব ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই কাজের জন্য শুক্র শনিবারেও অধিদপ্তরের কাজ চলমান ছিল। মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করেছেন কর্মকর্তারা। এটি যদিও একটি হাস্যকর বিষয়, কারণ যেখানে ফেব্রুয়ারি মাসের বেতন দিতে পারছে না প্রস্তাব অনুমোদন হওয়ার সত্ত্বেও, সেখানে মার্চের বেতন কিভাবে সম্ভব, এটি আসলে কতটা বিশ্বাসযোগ্য শুধু তারাই বলতে পারবেন। তো এটি হাসি ঠাট্টা বা খেয়াল তামাশা ছাড়া কিছুই নয়, কারণ এটি অবাস্তব, সম্পূর্ণই অবাস্তব, যা কখনোই সম্ভব না। যাই হোক, এর পরবর্তীতে যে তথ্যগুলো জানা গেছে যে মাসিক কর্মকর্তা জানিয়েছেন যে গত সপ্তাহে বিভিন্ন সার্ভার জটিলতার কারণে ডিসেম্বর ৫ম ধাপ প্রেরণ করা সম্ভব হয়নি এবং যারা নতুন সংশোধনী পাঠিয়েছিলেন, অর্থাৎ যাদের রিডাপশন চালু হয়েছিল বা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তাদেরগুলো যাচাই বাছাইতে ইএফটি সার্ভার জটিলতার কারণে সেগুলো যাচাই বাছাই সম্ভব হয়নি, অর্থাৎ মাউসি থেকে সেগুলো ইএফটিতে পাঠানো সম্ভব হয়নি। যদি পাঠানো সম্ভব হয় তাহলে তারা হয়তো ঈদের আগে বেতন বোনাস পেতে পারেন। যাই হোক, যদি পাওয়া যায় তাহলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।